তৃণমূল কংগ্রেসের সমর্থন, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, হুমায়ুনই তৃণমূল কংগ্রেসই হুমায়ুন। এটা তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি টিম হুমায়ুন কবির। হুমায়ুন কবির তৃণমূল থেকে আলাদা কিছু নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম, যে রাজ্যে একজন দায়িত্বশীল মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলেন এবং তারপরেও মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, তো সে রাজ্যে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা হবে। এটাই স্বাভাবিক। তবে ভারতবর্ষের মানুষ এটা মেনে নেবে। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজ, পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে, মুর্শিদাবাদ জেলায় যে আবার বিচ্ছিন্নতাবাদের কথা বলছে, তার বিরুদ্ধে এই নির্বাচনী সংঘবদ্ধভাবে রুখে দিয়ে তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলে দেবে। তৃণমূল কংগ্রেসের সমর্থন, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, হুমায়ুনই তৃণমূল কংগ্রেসই হুমায়ুন। এটা তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি টিম হুমায়ুন কবির। হুমায়ুন কবির তৃণমূল থেকে আলাদা কিছু নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম, যে রাজ্যে একজন দায়িত্বশীল মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলেন এবং তারপরেও মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, তো সে রাজ্যে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা হবে। এটাই স্বাভাবিক। তবে ভারতবর্ষের মানুষ এটা মেনে নেবে। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজ, পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে, মুর্শিদাবাদ জেলায় যে আবার বিচ্ছিন্নতাবাদের কথা বলছে, তার বিরুদ্ধে এই নির্বাচনী সংঘবদ্ধভাবে রুখে দিয়ে তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলে দেবে। কর্ম নিয়ে রাজনীতি আমরা করছি না, সরকার করছে, মমতা ব্যানার্জি করছে। আমরা একটা মন্দিরও করিনি, একটা মসজিদও করিনি। এই সরকার ইতিমধ্যে একটা মন্দির করেছে, দুটো প্রস্তাবিত মন্দির আছে, আর মসজিদটা পুড়িয়ে হুমায়ুন কবিরকে দিয়ে করাচ্ছে। আপনি মনে করেন যে সরকার যদি মনে করত যে আমি বাবরি মসজিদে ইট গাঁথতে দেব না, তাহলে উনি আজকে ইট গাঁথতে পারতেন? আপনি আমার উত্তরটা দিন। কারণ উনি জানেন যারা এখনো ওনার সাথে আছে, সংখ্যালঘুরা, আর কেউ নেই ওনার সাথে, তো সেই সংখ্যালঘুদের মনেও বাবরি আছে, সেই সংখ্যালঘুদের মনে বাবরি মসজিদ আছে। তো সেই বাবরি মসজিদ আটকাতে গিয়ে উনি নিজের ভোট নষ্ট করবেন না, তাতে দেশ নষ্ট হয়ে যাবে, দেশ মায়ের ভোগে যাবে, ভোট সর্বাগ্রে ওনার কাছে। এই হচ্ছে। যোগী আদিত্যনাথ বক্তব্যে ইতিমধ্যেই জানিয়েছেন যে বাবরি মসজিদ আর নির্মাণ হওয়া কখনোই সম্ভব নয়, ওটা জাহান্নামের পথ। আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? এটা তো স্বাভাবিক, যে কোনো মানুষ একটা মসজিদ নির্মাণ করতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, আমরা তাকে স্বাগত জানাই। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে বাবরি শব্দটা যখনই ব্যবহার হয়, জানবেন সেখানে কোনো না কোনো উস্কানি আছে, সেখানে কোনো না কোনো হিডেন এজেন্ডা আছে, কোথাও গোপন ব্যথা জ্বালা আছে। সেই ব্যথা জ্বালার বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে, তাতে করে মুসলিম সেন্টিমেন্টের কে চাগার দেওয়া হচ্ছে, তাতে করে আরো ভালোভাবে ছড়িয়ে যাওয়া মুসলমান ভোটকে একত্রিত করা যাবে, এটাই পরিকল্পনা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসাদউদ্দিন ওয়েসির দল, অল ইন্ডিয়া মিম এবং জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দল এবারে জোট হয়ে তারা ভোটে লড়তে চলেছে। তারা এই কথা বলছে, সেটা কি আপনাদের জন্য মুসলিম ভোট পাওয়ার ক্ষেত্রে আরো অনেক বেশি চাপের হয়ে গেল? না, শুধু আপনারা শুধু এমআইএম আর হুমায়ুন কবির একসাথে ভোট লড়ার কথা বলছেন কেন? সেলিমও তো হুমায়ুনের সাথে ভোট লড়বে। আমি বলছি নওশাদ সিদ্দিকীরা দেখা করতে যান সেলিমের সাথে, আর সেলিম সাহেব দেখা করতে যান পাঁচতারা পুঁজিপতি হোটেলে, এর সাথে, হুমায়ুন কবিরের সাথে। রাজ্য সম্পাদক একটা বামপন্থী দলের কার সঙ্গে মিটিং করতে যান? যিনি 30% হিন্দুকে 2 ঘন্টার মধ্যে কেটে ভাসিয়ে দেওয়ার তত্ত্ব ভাগীরথীর জলে আর প্রবক্তা। তাহলে আপনি বুঝতে পারছেন তো মোহাম্মদ সেলিমের ধর্ম নিরপেক্ষতা কি পরিমাণ উচ্চ শ্রেণীর। তৃণমূল কংগ্রেসের সমর্থন, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, হুমায়ুনই তৃণমূল কংগ্রেসই হুমায়ুন। এটা তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি টিম হুমায়ুন কবির।
হুমায়ুন কবির তৃণমূল থেকে আলাদা কিছু নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্দা ধর্ম, যে রাজ্যে একজন দায়িত্বশীল মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলেন এবং তারপরেও মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, তো সে রাজ্যে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা হবে, এটাই স্বাভাবিক। তবে ভারতবর্ষের মানুষ এটা মেনে নেবে। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজ, পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে, মুর্শিদাবাদ জেলায় যে আবার বিচ্ছিন্নতাবাদের কথা বলছে, তার বিরুদ্ধে এই নির্বাচনী সংঘবদ্ধভাবে রুখে দিয়ে তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলে দেবে। তৃণমূল কংগ্রেসের সমর্থন, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, হুমায়ুনই তৃণমূল কংগ্রেসই হুমায়ুন। এটা তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি, বি টিম হুমায়ুন কবির। হুমায়ুন কবির তৃণমূল থেকে আলাদা কিছু নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্দা ধর্ম, যে রাজ্যে একজন দায়িত্বশীল মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলেন এবং তারপরেও মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, তো সে রাজ্যে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা হবে, এটাই স্বাভাবিক। তবে ভারতবর্ষের মানুষ এটা মেনে নেবে। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজ, পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে, মুর্শিদাবাদ জেলায় যে আবার বিচ্ছিন্নতাবাদের কথা বলছে, তার বিরুদ্ধে এই নির্বাচনী সংঘবদ্ধভাবে রুখে দিয়ে তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলে দেবে। কর্ম নিয়ে রাজনীতি আমরা করছি না, সরকার করছে, মমতা ব্যানার্জি করছে। আমরা একটা মন্দিরও করিনি, একটা মসজিদও করিনি। এই সরকার ইতিমধ্যে একটা মন্দির করেছে, দুটো প্রস্তাবিত মন্দির আছে, আর মসজিদটা পুড়িয়ে হুমায়ুন কবিরকে দিয়ে করাচ্ছে। আপনি মনে করেন যে সরকার যদি মনে করত যে আমি বাবরি মসজিদে ইট গাঁথতে দেব না, তাহলে উনি আজকে ইট গাঁথতে পারতেন? আপনি আমার উত্তরটা দিন। কারণ উনি জানেন যারা এখনো ওনার সাথে আছে, সংখ্যালঘুরা, আর কেউ নেই ওনার সাথে, তো সেই সংখ্যালঘুদের মনেও বাবরি আছে, সেই সংখ্যালঘুদের মনে বাবরি মসজিদ আছে। তো সেই বাবরি মসজিদ আটকাতে গিয়ে উনি নিজের ভোট নষ্ট করবেন না, তাতে দেশ নষ্ট হয়ে যাবে, দেশ মায়ের ভোগে যাবে, ভোট সর্বাগ্রে ওনার কাছে। এই হচ্ছে। যোগী আদিত্যনাথ বক্তব্যে ইতিমধ্যেই জানিয়েছেন যে বাবরি মসজিদ আর নির্মাণ হওয়া কখনোই সম্ভব নয়, ওটা জাহান্নামের পথ। আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? এটা তো স্বাভাবিক, যে কোনো মানুষ একটা মসজিদ নির্মাণ করতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, আমরা তাকে স্বাগত জানাই। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে বাবরি শব্দটা যখনই ব্যবহার হয়, জানবেন সেখানে কোনো না কোনো উস্কানি আছে, সেখানে কোনো না কোনো হিডেন এজেন্ডা আছে, কোথাও গোপন ব্যথা জ্বালা আছে। তো সেই ব্যথা জ্বালার বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে, তাতে করে মুসলিম সেন্টিমেন্টের কে চাগার দেওয়া হচ্ছে, তাতে করে আরো ভালোভাবে ছড়িয়ে যাওয়া মুসলমান ভোটকে একত্রিত করা যাবে।